নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ওনার এই দিনটাকে আরও স্পেশাল করতে আমি কী কী আয়োজন করলাম সেটা আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো সকালবেলা উঠে আমি চলে এসেছি আমার রোজ যা কাজ থাকে আর কি, রুটি বানানো মানে টিফিন বানানো আর কি। আর টিফিনে বেশিরভাগ দিন আমাদের তো রুটি দরকারই হয়, তো সেটাই করছি। আমি এখন রুটি বানাচ্ছি। তো তো যে কারণে আজকে ভিডিও করা সেটা হচ্ছে যে আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো আজকে জন্মদিনে আর কি ওনার একটু সেলিব্রেট করতে চলেছি ছোট করে। তো ওই ডাল যেমন হয় বাঙালির জন্মদিন আর কি, ডাল 5 রকম ভাজা, তারপর মাছটাকেই জন্মদিনে শুভ বলে মনে করা হয়। যদিও আমার এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে সেরকম কোনো নিয়ম নেই, জন্মদিনে আমাদের এখানে মাংস করে, মানে মাছটা যে করতেই হয় এরকম ব্যাপার এখানে নেই। যেটা আমার বাপের বাড়িতে আমি দেখেছিলাম যে মাছটা করবেই, তারপর যদি মাংস হয় ঠিক আছে, কিন্তু এখানে সে ব্যাপারটা নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি মাংস করবো না, আজকে আমি মাছই করবো। কারণ গতকালই আমাদের বাড়িতে মাংস হয়েছিল, পরপর দুদিন মাংস খাওয়াটা ভীষণ মানে সহ্য হয় না আর কি। ওনাদের তো বয়স হয়েছে, তো অতটা সহ্য করতে পারেন না। যেটা বলছিলাম, ডাল 5 রকম ভাজা, মাছ, পায়েস, চাটনি এইসবই করা হবে, এইসবই রান্না হবে, ছোটো করে সেলিব্রেট হবে। আর ইচ্ছা আছে সন্ধ্যাবেলা একটা কেক আনার, যেমনটা হয়ে থাকে আর কি। সবভাবেই জন্মদিন পালন হবে, পায়েস কেক দুটোই থাকবে। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম আমার শাশুড়ি মার জন্মদিন করেছিলাম এই বাড়িতে এসে, মানে উনি অবাক হয়ে গেছিলো। উনি তখন আর কি জানতো না যে আমি মনে রেখে আর কি করবো। তার আগে কোনোদিন ওনার জন্মদিন হয়নি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি নিজের থেকেই হঠাৎ করে তখন একদম বিয়ের প্রথম আমার তখন একদমই প্রথম আর কি। আমার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আর ওনার জন্মদিন জুন মাসে। তো এই 3-4 মাসের মধ্যে আমার মানে আমি জাস্ট শুনেছিলাম একবার, বিয়ের প্রথম আমার মনের মধ্যে ছিল। তো সেই করে, আর উনি সকালবেলা স্কুলে গেছিলো। তা আমি সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে পায়েস 5 রকম ভাজা মানে সব করে সরিয়ে রেখেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। তো একেবারে খাবার টেবিলে আর কি থালা ফালা সাজিয়ে নিয়ে ওনাকে ডেকে বসিয়েছি। আর মানে উনি এত খুশি হয়েছিল যে সেই প্রথম বছর যেহেতু আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, উনি তো কেঁদে দিয়েছিল, চোখে জল এসে গেছিলো, আমি দেখেছিলাম সেটা। তো যাই হোক, সেরকমই প্রত্যেক বছরই আমি করে থাকি, সেই বছর থেকে যে শুরু করেছি। এটা নিয়ে আমার 5 বছর চলছে বিয়ের। তো এটা নিয়ে ওনার জন্মদিন পালনও 5 বছরই চলছে, মানে যতদিন আমি এসেছি ততদিনই ওনার জন্মদিন পালন হচ্ছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আপাতত যেটা বললাম, রুটি করছি। তো রুটি করে নিই, তারপর রান্না শুরু করবো। আমি রুটি করে নিই, তারপর রান্নাবান্না শুরু করবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। টিফিনের পার্ট শেষ, এবার চলে এসেছি রান্নার দিকে। যেমনটা বললাম, তো প্রথমেই চলে এসেছি 5 রকম ভাজাভুজি করার জন্য। আলুটা কেটে নিয়েছি, আলু ভাজাটা বসাচ্ছি। আলু ভাজবো, আলু, পটল, কুমড়ো আর হচ্ছে বেগুন। আলু, পটল, কুমড়ো, বেগুন 4 রকম হলো। আর এক রকম কী ভাজা হবে সেটা আমি জানি না, কারণ সেই সবজিটা এখন নেই। বাবা বাজারে গেছে, দেখি কী আনে, তো সেই বুঝে আরেকটা ভাজা করবো। জন্মদিনের মানে স্পেশালিটি এটা, যে সাজিয়ে গুছিয়ে খেতে বসা, এটার একটা আলাদাই ব্যাপার আছে। ডালের সিটিও পড়ে গেছে, এদিকে ডাল হচ্ছে আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা হোক, তারপর এক এক করে সব ভাজবো। আর শুধু এখানে থাকলেই তো হয় না, ওই যে আমার ঘরে ছেলে আছে, বারবার ডাকে, শুধু আমি একটা করে করি আর যাই, যেমনটা হয় আর কি, ছোটো বাচ্চা থাকে। রান্না করতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। আলু ভাজা হয়ে গেছে, তারপর বসিয়ে দিয়েছি আমি এখানে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর ওদিকে তো দেখালাম আমি ডালের সিটি পড়ে গিয়েছিল, তো এখানে ডালটাও হচ্ছে। সব ভাজা অল্প অল্পই করব, কারণ 5 রকম ভাজা তো সবাই খাবে না। পটল ভাজাটা শুধু সবার মতন করব, আর বাদ বাকি যা থাকবে যে যেটা ভালোবাসে তাকে সেটা দেবো আর কি। তো যাই হোক, এখানে এবারে মাছটা ধোয়া হচ্ছে।
আমি আজকে পেঁয়াজ দিয়ে ভেবেছি মাছের কালিয়া মতন করব। তো যাই হোক, আর এখানে পটলেতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটলটা ভাজবো। তো 4 রকম তো হলো, আর একটা ভাজা হবে চিচিঙ্গা ভাজা। তো চিচিঙ্গা এনেছিল দেখলাম বাবা বাজার থেকে, তো সেটাই ওই জন্য কেটে রেখেছি, সেটা ভাজবো বলে। এখানে পটল ভাজা আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। 4টে মাছেরই কালিয়া করব আজকে, আর বাকি মাছগুলো করবো না, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি ওদিকে মাছটা ভাজার সঙ্গে সঙ্গে, মানে যাতে তাড়াতাড়ি করে করছি তো দুদিকে আর কি তাড়াতাড়ি করে, এই জন্য পেঁয়াজটা ভেজে দিকে এগিয়ে রাখলাম মাছের কালিয়াটা করব বলে। এখানে মাছের কালিয়াও হচ্ছে, আর ওপাশে আবার বসিয়ে দিয়েছি আমি চিচিঙ্গা ভাজা। মানে এরকমভাবে তাড়াতাড়ি করে করছি চিচিঙ্গা ভাজা, শুধু মায়ের মতনই করছি, আর কেউ খাবে না। তো এখানে মাছের কালিয়াটা হয়ে গেছে, রঙটা বেশ সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। রঙটা সুন্দর না হলে না খেতে ভালো লাগে না যে কোনো জিনিসই। তো রঙটা ভালো হয়েছে দেখে আমার বেশ মনটা খুশি হয়ে গেল। আর যে বলেছিলাম না চাটনি করব, তো চাটনিটা করব না, ভুলে গেছিলাম। আগের দিন আমাদের চাটনি হয়েছিল, যার কিছুটা ফ্রিজে আছে। আর এই বাড়িতে আমি আর মা, আমরা দুজন ছাড়া কেউই চাটনি খেতে চায় না। তো যে যতটা আছে চাটনি আমার আর মায়ের দুজনেরই হয়ে যাবে, তাই ভাবছি চাটনিটা আর করবো না। আর এখানে আমি পায়েস বসাবো, চালটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম। ঘি দিয়ে মাখিয়ে নাকি পায়েস করলে গন্ধটা স্বাদটা ভালো হয়, আমার ঠাকুমার থেকে শোনা, তাই করলাম আর কি। তো রান্না রেডি, মাছের কালিয়া, ডাল, এখানে আছে 3 রকম ভাজা, আলু বেগুন কুমড়ো, আর এখানে আছে 2 রকম পটল আর চিচিঙ্গা ভাজা। তারপর সব রান্নাবান্না শেষ করে আমি স্নান করে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো মেলতে, মানে যেগুলো কাছাকাছি হয়েছে আর কি। রোজই আমার প্রচণ্ড পরিমাণে কাছাকাছি করতে হয়, যেহেতু ছেলে ছোট, গুডির বাবা কাজে যায়, তো সব কাছাকাছি আমার রোজই পড়ে, কোনো দিন আমার বাদ যায় না, রোজই আমাকে কাচতে হয়। তো যাই হোক, সেগুলোই ছাদে মেলতে চলে এসেছি। এখন মেলা হয়ে গেছে, গিয়ে এবারে খাবার থালা সাজিয়ে দেবো মায়ের। তো এই যে দেখুন, আমি চলে এসেছি খাবার থালাটা সাজাতে। একই রকম সেটের বাটি প্লেট সব নিয়ে বসে পড়েছি। এগুলো আমি কেনা, আলাদা আলাদা কেনা বলতে প্লেটগুলো আমাকে গিফট করেছিল আনন্দদা বলে, যাদের সাথে আমরা ঘুরতে যাই, আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন। আর বাটিগুলো আমি সেই ম্যাচিং করে কিনেছি, যাতে বেশ ডিজাইনটা একরকম থাকে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন ডিজাইনটা একরকম। আমি এখন ভাতের থালাটা সাজিয়ে দিচ্ছি, আর মাকে বলেছি একটা শাড়ি পরে আসতে, মা খেতে বসবে, আমি একটুখানি সুন্দর করে ভিডিও করব সেই কারণে। তো এই যে আমার সাজানো হয়ে গেছে, ডাল, মাছ, এদিকে আছে চাটনি, আর এই যে তার পাশেই দিয়েছি পায়েস, আর থালার মধ্যে ভাত আর 5 রকম ভাজা সাজিয়ে দিয়েছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা এখন ভিডিও করার সময় মনে পড়লো, সেটা হচ্ছে নুন আর লেবু। মা আবার ডালের সাথে একটু লেবু খেতে পছন্দ করেন। এরকম বাটি বাটি সাজিয়ে খেতে বসা, এইটাই মনে হয় জন্মদিনের সব থেকে সেরা। ভুটবয়ের মতন পায়েস খাচ্ছ তুমি? একটু ঠাম্মিকে পায়েস খাইয়ে দাও, তুমি ঠাম্মিকে একটু পায়েস খাইয়ে দাও। তো আজকে সবার আগে মাকেই খেতে দিয়েছি, মা খেয়ে নিক, তারপর বাবা আমি আমরা সবাই খাবো। গুডিকে অবশ্যই সবার আগে খাইয়ে দিয়েছি। যাই হোক, গুডির খাওয়া হয়ে গেছে, এখন ঠাম্মির সঙ্গে বসে একটু একটু টেস্ট করছে। তারপর যে আপনাদের বলেছিলাম যে আজকে একটা কেক আনবো ভেবেছি, কিন্তু ওয়েদারটা বিকেল থেকে এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য আর যাওয়া হয়নি কিনতে। আমি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো কেকটাও চলে এসে, কেকটা নিতেই আমি এখন গেটে এসেছি, বাইরের গেটের সামনে আর কি। কেকটা নিয়ে চলে এসেছি, এখন কেকটা খুলছি, আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন। ছোট একটা কেক, খুব বড় কিছু না, যেমন ছোট্ট করে যেহেতু সেলিব্রেশন, ঘরোয়া সেলিব্রেশন, তো এই কেকটাই যথেষ্ট। তো এই যে কেকটা খুলছি, আপনারা দেখুন কেকটার টেস্ট কেমন হবে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এখন টুলের মধ্যে কেকটাকে রেখে দেবো, আর একটা ক্যান্ডেলও এখানে লাগিয়ে দিয়েছি। আর মাকে বলেছি সুন্দর করে একটু সেজে গুজে আসতে, তো মাও এই জন্য একটুখানি সুন্দর শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে এসছে। এখন এখানে কেক কাটা হবে। তাই করে বাবু, সবাই হ্যাপি বার্থডে বলবে, সবাই হ্যাপি বার্থডে বলবে মোমবাতি নিয়ে বানানোর সঙ্গে সঙ্গে। ওই স্পার্কেল আনিনি, আগের বাচ্চা হয়েছে না, ভয় লেগে গেছে। হ্যাঁ দেখেছি, ওটা আরেকটু খারাপ পজিশনে থাকলে বাস্ট করতো। নাও 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 মোমবাতি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও আমার ছেলে আসবে, ও একে কাটলে হবে না। মোমবাতিটা ধরাও তো, মোমবাতিটা ধরাও তো, মোমবাতিটা ধরাও একটু, ধরো না। হ্যাপি বার্থডে বলো শোনা, ঠাম্মিকে বলে হ্যাপি বার্থডে। এই দোকানের কেক না কিন্তু, এটা অন্য জায়গার কেক। এবার কেমন হবে জানি না, না দেখতে হয় না, তাই না? বন্ধ কর না,
গরমে পাখাটা চালিয়ে দিচ্ছি, বন্ধ কর। আগাও। হ্যাঁ, এটা বন্ধ কর, ঠিকই বলেছে, এটা চার্জ চলে যাবে। বার্থডে কালকে আগে খাওয়াও সবাই। বার্থডে গার্ল না বার্থডে লেডি। একটু খাইয়ে দাও বাটিকে। সরে আসো, নিজের খাওয়াটা তুমি সরে আসো। আমি খাইয়ে দেবো? হ্যাঁ যাও, শোনা একটু ঠাম্মিকে খাইয়ে দে। কেটে দি। হ্যালো। নিয়মের টেস্টটা দেখো যা। ভালো খেতে? নিয়মের টেস্ট। ভালো আছে। কোথায় গেল? কোথাকার জানি না, জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম। ব্যারাকপুর না, দেখালো ব্যারাকপুরের। ঠিক আছে মা, 45 মিনিট। যা গোপাল যা। বাবু উল্টা পাল্টা ভাবে কাটবি না, নষ্ট হয়ে যাবে। সবাই দি। তোকেও দেওয়া হবে, দাঁড়া, সবাই খাবে। না তুমি খাও। এটা খাও। আচ্ছা এটা খাও। আগে ফলাই। যা সামনে যা, ওদিকে না, দেখি। যাও, বোটো দিয়ে যাও, তোমার খাও না, আমরা খাবো। খাইয়ে দাও তুমিও একটু। এই একটু মামি ধর, মামি আসো। তো এই ছিল ছোট্ট করে জন্মদিন সেলিব্রেশন। কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমার পালা, আমি যাচ্ছি মাকে কেক খাইয়ে দিতে আর কেক খেতেও, দুটোই যাই হোক। আর যেটা নিয়ে বলছিলাম যে কেমন হবে টেস্ট, সেটা একটা ব্যাপার, সেটা নিয়ে একটু চিন্তা আছে। তো সেইটার দিক থেকে বলি, টেস্টটা অসাধারণ ছিল। মানে আমি তো একদম রেটিংয়ে 5 দিয়ে দিয়েছি, আমার দারুণ লেগেছে টেস্ট। আর আমি এটা ভেবেও রেখেছি এরপর আমি ট্রাই করবো এই দোকান থেকেই কেক নিয়ে আসার। অসাধারণ টেস্ট ছিল। যাই হোক, তারপর জন্মদিনে যেটা ম্যান্ডেটরি, সেটা হলো সবাই মিলে কিছু ছবি তুলে সেগুলো এফবিতে পোস্ট করা। তো যাই হোক, আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছি সেই জন্য। তো আজকের জন্য এতটুকুই আমার তরফ থেকে। জন্মদিন পালনটা মায়ের জন্য কেমন ছিল অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।